আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগে। কি ভাবতেছেন আমি উল্টা রিক্সায় করে কই যাইতেছি? না ভাই, আমি বাড়িতে যাইতেছি, অন্য কোথাও না। সকাল সকাল ঘুমের থেকে উঠে ভাবলাম যে যাই বাড়ির থেকে একটু ঘুরে আসি, কারণ হলে গিয়া হুদায় বাসায় বসে থেকে লাভ নাই। বাড়িতে যাই একটু ভিডিও টিডিও করে আসি, সাথে একটু বাজারও করে নিয়ে আসবো। যেহেতু বাড়ি এখন আমার বাসার কাছেই, মানে ঢাকা শহরের কাছেই, 1-1.5 ঘন্টা লাগে যাইতে। তো ভাবলাম যে যাই বাড়ি থেকে একটু ঘুরে আসি, সাথে একটা ব্লগও করা যায়। আজ যে হাটবার লেগে এত ক্যাচাল, হাটবার না হলে এত ভিড় হইতো না। কি একটা অবস্থা, পুরা বাজার লক মারা গাড়ি দিয়া। যাইছি হলে এই কামে হাট বাজার ঘুরে দেখবো বাড়ি, আর কি পুরা বাজার একদম 100 হয়ে বসেছে। আমার মায় আছে, আমার মায় না থাকলে আজকে ভালো মতো একটা সিনেমেটিক করা যেত। উদ্দায় আমার মায়ের আজকে লয়ে আসে। যাই হোক, আপাতত বাজার করতেছি, বাজারটা করে লই, পরে দেখা হইতেছে। মুরগি আর ইয়ে রাহা মুরগি কা ঘর ধরে ঢুকাই দিব ডাইরেক্ট, বুঝছস? কই গেলি? এই তো হাঁটো চলো আসো। পুরা বাজার আজকে একটা চক্কর মারা হবে। লগে ক্যামেরাম্যানটারে লয়ে এলে আজকে সিনেমেটিকটা ভালো মতো করা যেত। যাই হোক, আপাতত বাজার শুরু করি। সেই গ্রামের বাজার গুলো সেই হয়। একটা সিনেমেটিক তো করতে আর লোভ সামলে রাখতে পারতেছে না। যাই হোক, আমার মায়ের বাজার শেষ করে বাসায় বাড়ায় দিয়া তারপরে সিনেমেটিক করবো। এই জিনিসগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়তেছে। এই জিনিসগুলো এখন আর কেউ কিনা দেয় না। আমার কাছে এখন একটা বটি আছে এরকম সাইজের, আর 2-1টা পাতিল আছে মনে হয়। इधर मशारी भी है, क्या नहीं है, सब कुछ है। একবার হিরে থেকে জিরে সবকিছু পাবেন এই বাজারে। আই লাইক দিস। পুরা গরুর বাজারের মতো কাপড়ের বাজার বইছে, আর রোদটা ভাই 100 লাগতেছে মাথার উপরে। যদিও বা শীতকাল এসে পড়ছে, রোদের তাপ একটু কম, বাট আছে, রোদের তাপ এখনো আছে। ইচ্ছা মতো চাপ এলাকায় আরেকটাও নাই ভাই, পুরা মাথাটা খেয়া লাগবে, পুরা বাজার চিল্লাইব। মুরগি বাজার অফ, সেই তো হাঁসগুলা, হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি, আর কি কি আছে কে জানে। মাধ্যমে আজকে ভিতরে ঢুকবো না। আজকে আমি আইছিল সবজি বাজারে, সবজি ছাড়া সবই দেখতেছি। ওই পাশে যাওয়া লাগবে, ওই পাশে সবজি বাজার মনে হয়। এটা হয়েও গেছে, আমি তো খেয়ালও করি নাই। যাই হোক, বাড়িতে বহুদিন ফরাফর আইতো, খবরও থাকে না। হাটবারের দিন বাজারগুলো একবার 100 জমে, বাকি সময় এত মজা থাকে না, বাট হাটবারের দিন 100 থাকে। পুরা সবজির বিচি দিয়ে ভর্তি। এইসব আলু দেখে মনে হচ্ছে না ইয়ার আলু, এগুলো হলো গাছ আলু। ভাই কতগুলো গাছ আলু, এখানে শেষ নাই, অভাব নাই গাছ আলু। নতুন করে আলু লাগাবে, শালারা আলুর দাম 70 টাকা বলে। এখন আলু লাগায় নাই, বেয়াদব। পেঁয়াজ গুলাও লাগায় নাই, আলু গুলাও লাগায় নাই, এর লেগে দাম বেশি। এখনো কবে লাগাইবো, কবে গাছে পাল্লাই জানে। যাই হোক, এখন কাঁচা বাজারে ঢুকো। বাজারে হাটবারে এই জিনিসটা 100 বয়, আর কোনোদিন বয় না, খালি হাটবারেই বয়। বাবুর রে, এই বাজারের অবস্থা তো আরো ভয়ঙ্কর। কাঁচা বাজারের অবস্থা আরো ভয়ঙ্কর। ওইদিকে পাকা বাজার তো ভিড় কমই আছিল, এখানে তো মনে হয় ভিতরে গেলে হাঁটতে পারুম না। দিস ইজ মুরগির বাজার, দিস ইজ মাছের বাজার, এন্ড দিস ইজ সবজি বাজার। কাঁচা বাজারের সামনে হলো কাঙ্ক্ষিত গরু বাজার। প্রত্যেকবার হাটে গরু বাজার উঠবো, এটা স্বাভাবিক গ্রামের বাজারে। যাই হোক, কাঁচা বাজারটাকে শেষ করে লই। সেম, পার্থক্য নাই, হালায় পুরা ডাকাইতি। গ্রামেও যে দাম, শহরেও সে দাম। তো গ্রামের থেকে কিনে লাভ কি হলো? শেষ, একটুও দাম কম হলো না, পুরা সেম দাম। শেষ, পুরা শরীর শেষ। কি গরম ভাইরে ভাই, দুপুরবেলা হাইটা যাইতেছে। যাক, বাড়ি যাওয়াই আগে। বাজারে সবজির দাম বেশি হওয়ার একমাত্র কারণ হলো মাঠে এখনো কোনো সবজি নাই। পুরা মাঠ একদম চকচকা ফকফকা। ভাই যতদূর চেহারা যায় এখনো পর্যন্ত ঠিকঠাক সবজি লাগাই না। কি লাগা ওয়াই আজব। আমার বাড়িতে কত শুনশান নীরবতা, একটা কাউয়ার সাউন্ডও নাই, কোনো সাউন্ড নাই, পুরা একদম শুনশান। বাড়িতে কোনো বাচ্চা বলে মানে নাই, মনে সব স্কুলে গেছে। গতবার এই জায়গায় পেঁপের চারা দেখে গেছিলাম, এইবার এই জায়গায় পেঁপের চারা হইয়া গিয়েছে। আর এদিকে নতুন কিছু গাছ লাগিয়েছে। গ্রামের বাড়িতে ভাই উঠান থাকলে কত কিছু লাগানো যায়। আর এখান থেকে এই দেখতে তো সেই লাগছে। সূর্যটা নেমে গেছে, তো এখন দুপুরের খাবার দাবার শেষ করে ফেলাইছি। এখন আমার কাজ হলো গিয়া একটু যায় পোলাবাইনের লাগে দেখা করা। অনেক দিন হয়েছে এখানে আইনা, বাড়িতে যে আমি স্কুলে পড়তাম, স্কুলে যে পোলাবাইন আছে সেগুলোর লাগে দেখা করা। পেঁপে গাছগুলো তো মারাত্মক হইয়াছে। এখন যাবো, যাই ওইটার সাথে দেখা করা লাগবে। ইফতিও আছে এখানে, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। অলরেডি 3:30টার কাছাকাছি হয়ে গেছে। আমার 3:15টার সময় বাইরের কথা, 3:15 অলরেডি পার হয়ে গেছে। যারা জানেন না তাদের জন্য বলছি, আমি কিন্তু বাড়িতে 3 বছর পড়ালেখা করছিলাম। ক্লাস 5, 6, 7 এই 3টা বছর আমি বাড়িতে পড়ালেখা করছি। মানে হলো গিয়ে আমি বাড়ির স্কুলে ভর্তি ছিলাম, আর ওখানে আমি মাদ্রাসায় পড়ালেখা করতাম। আমি জাস্ট আইসে পরীক্ষাগুলো দিতাম। বিকাল হয়েছে আর হাট আরো গরম হয়ে গেছে। ইফতিরে কই খুঁজে আমি এখন যত এখানে খাওয়ানোর কথা ছিল, দেখি না গেলে আশেপাশে কোথাও। এই হালা করে হালা, তুই এত ঘুরাইলি গেলে আমার এদিকে বেয়াদব পোলা। নাহিদের বাচ্চা, নাহিদ কি দাঁড়ায়? নাহিদ কই? আমি নাহিদ দেখি না কেন? এটা অপলে হাতি হাসতে এত বড় মাথা মোটা।
যাই হোক, আমার ঢাকাইয়া বন্ধুর কাছ থেকে আমি চা মেরে দিলাম। ওই হতচ্ছাড়া বাড়িতে আয়া পড়ছে, পড়ালেখা বাড়ির থেকে করবো বলে। এখন এটা হলো ওই স্কুলটা যেটার ইয়াতে মাঠে বাজারটা বসছিল সকালবেলা, যে বাজারটা দেখলাম। এই স্কুল হলো আমার বাপের স্কুল, আর আমার পিএসসি পরীক্ষার এখানে কেন্দ্র পড়ছিল, যার কারণে আমি এই স্কুলে আসছি। আমার বাবারা চাচারা সবাই এই স্কুল থেকে পড়ালেখা করছে। এটা আমাদের গ্রামের একটা নামকরা উচ্চ বিদ্যালয়। তো এই পাশে যে ভবনটা দেখতেছো এটা হলো পুরানা ভবন, আর এই ভবনটাতে আমরা পিএসসি পরীক্ষা দিয়েছিলাম। আর ওই পাশের ভবনটা হলো নতুন ভবন। তো যেহেতু বহুদিন পর স্কুলে আসলাম, হালকা পাতলা দুই একটা ছবি টবি তুলে আমরা সুন্দর মতো আবার বাইর হয়ে গেছি। আর ঠিক স্কুলের পিছনেই হলো কলেজ, সিঙ্গার কলেজ। আমি আমার বাড়ি সিঙ্গার হওয়ার পরেও আমি কখনোই কলেজে আসি নাই, বাট এইবারই প্রথমবার আসলাম। আমার বাপে ওই কলেজে পড়ে নাই, যার কারণে আমার খুব একটা চেনা পয়চানা কেউ ছিল না এই কলেজে, যার কারণে এখানে আসাও হয় নাই। তো ইফতির সাথে আইসে হালকা পাতলা কলেজটা ঘুরলাম। কলেজের মাঝখানের মাঠটা আমার কাছে সুন্দর লাগছে, আর চারপাশের পরিবেশটা মোটামুটি ঠিক আছে। তো তারপরে কলেজ থেকে বাইর হয়ে আমরা ভাবলাম যে ঠিক আছে, চল এবার আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া যাক। সেটা হলো আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলে, গোবিন্দল ঘোড়াপাড়া। এটা একটু দূরে যাওয়া লাগে, আমাদের রিক্সায় করে যাওয়া লাগে সিঙ্গার বাজার থেকে। তারপরে আমরা জাস্ট একটা রিক্সা নিয়ে নর্মালি যাওয়া শুরু করলাম, যদিও বা যেতে যেতে বিকাল প্রায় পার হয়ে গেছিলো, যার কারণে কোনো রকম জায়গা দেখা গেছিলো এই আর কি। আর রাস্তাটা ভাই এখন যে ফালতু, মানে প্রথম দিকে একটু ফালতু ছিল, এখনো মোটামুটি ভালোই খারাপ হয়ে গেছে এই আর কি। আমি স্কুলে পড়ালেখা করছি প্রায় 5 বছর পার হয়ে যেতেছে, কিন্তু এই রাস্তার পাশের এই দোকানপাটগুলো 5-6 বছরে খুব একটা চেঞ্জ হয় নাই, যেরকম ছিল ওরকমই আছে এখনো। দেখে মনে হচ্ছে যে আমি মাত্র 2 দিন আগে এখানে আসছিলাম। তো যাই হোক, 6 বছর হয়ে গেছে, এই রাস্তাটা এইভাবেই আছে। আমি প্রত্যেকদিন এই রাস্তাতে হাইটে হেঁটে যেতাম। আমি নর্মালি ক্লাস না করলেও পরীক্ষার আগে আইসে বেশ কিছুদিন করে ক্লাস করে যেতাম, যার কারণে আমার এখানে প্রায় আসা হইতো। আর এই জায়গাটা একটু চেঞ্জ লাগতেছে, এখানে বেশ কয়েকটা ডায়াগনস্টিক সেন্টার হয়েছে। এই জায়গাগুলোতে আগে এরকম ছোট ছোট টিনের ঘর ছিল, বাট এখন একটু বড় সড়ো হয়েছে। আর এইটা হলো আমাদের সেই স্কুলের কাঙ্ক্ষিত সেই রাস্তাটা। আর এই যে দেখা দিতেছে আমার স্কুল, যদিও আমার স্কুল এখন চেঞ্জ হয়ে গেছে, মানে বেশ কিছু ভবন চেঞ্জ হয়েছে, ভবনের জায়গা চেঞ্জ হয়েছে, হ্যান ত্যান বহুত কিছু হয়েছে। সামনে যে ছোট টিনের ঘরটা দেখা যাচ্ছিল ওইটা আগে এই বাম পাশে ছিল, আর বাম পাশে যেটা দেখা যেতেছে বড় একটা বিল্ডিং, সেটা তখন ছিল না। আর এইটা হলো গিয়ে এখনকার বর্তমান অফিস রুম। আর ওই যে দেখা যাচ্ছে উনি হলো আমাদের হেড টিচার, আর আমার চাচা লাগে। আর ওনার পাশে হলো আমার চাচি, মানে হলো গিয়া ওনারা দুজনই টিচার, যার কারণে ওনারা একসাথে স্কুলটা চালায়। আমার ছোট চাচির আপন বড় বোন হলো আমার এই চাচি। তো যাই হোক, ফ্যামিলির গোজামিল থেকে বাইর হয়ে আমি আমার স্কুলটা দেখাই। এই ভবনটা টোটালি নতুন হয়েছে। এই জায়গায় আমরা ফুল একটা টিনের ঘরে পড়ালেখা করতাম। তো আমার বন্ধু ইফতিরে দেখা যেতেছে এইখানে, তো আমি হালকা করে জুম করে নিলাম। ওই পোলাটা বাহিরে এমনি বয়ে আছে, পোলাটা ছবিতেও সেই আর রিয়েলেও সে পলায় বেশি ভালো পড়ালেখা করে, তো যার কারণে একদম পোস্টারে উঠে গেছে। এগুলো 6 বছর আগের পোস্টার ভাই, এখনও রয়ে গেছে। তো এইটা হলো ফাইনালি আমার 6-7 যেখানে আমি পড়ছি, এই ইয়াটা এখন ওইভাবেই আছে। জাস্ট রুমগুলো একটু ছোট বড় হয়েছে, মাঝখানে ডিভাইডার ছিল, ওগুলো চেঞ্জ করছে। সামনে যে পোলাটা দেখা দিচ্ছে এটা আমার ফ্রেন্ড। এই পোলাগুলো আমার ভুলে গেছিলো, আমি খুঁজে মুজে বাইর করছি তাকে। তো যাই হোক, এইটা একটা ক্লাসরুম ছিল যেখানে আমি ক্লাস 6-এ পড়ালেখা করছি। তো এই রুমটা মোটামুটি আগের মতো ইনটেক রয়ে গেছে, কিন্তু এইটা হলো ক্লাস 7। এইটা একটু ভাঙ্গা বড় করছে। এটার মাঝখানে একটা ডিভাইডার ছিল, ওই যে পিছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই দেওয়ালটা ডিভাইড দিয়ে 2টা ভাগ করা ছিল, বাট মাঝখান দিয়ে এখন একসাথে করে এটাকে বড় করে ফেলছে এই আর কি। গ্রামের সাধারণ স্কুলগুলো যেরকম হয় এটাও সেরকম স্কুল ছিল। আমার এখানে খুব বেশি একটা মেমোরি নাই, কিন্তু মাঝখানে আমরা 3টা বছর যে কাটাইছি খুব একটা খারাপ মেমোরিও নাই। তো এইটা হলো ফাইনালি অফিস রুম ছিল, এইটাকে এখন একটা হল রুম মানে একটা ক্লাসরুম বানায় ফেলানো হয়েছে। কারণ হলো ওদিক থেকে একটা ক্লাসরুম ভাঙা হয়েছে, ওই বড় বিল্ডিংটা করার জন্য একটা ক্লাসরুম ভাঙা লাগছে। এটা হলো পুরনো অফিস রুম ছিল, যেটাকে এখন আবার নতুন বিল্ডিং এ নিয়ে যাওয়া হয়েছে। আমি শালার যখন পড়ালেখা করতাম তখন আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ছিল না। অ্যান্ড্রয়েড থাকলে আমি একটা ভিডিও করে রাখতে পারতাম তখনই। তো যাই হোক, তো এইখানে কতগুলা ট্রফি মফি ছিল স্কুলের। তো পিছন দিয়ে বাগানটা দেখা যেতেছে, পিছন দিয়ে খ্যাত বহুত কিছু দেখা যেত, পোলাপাইন এখান থেকে বহুত দৌড়াদৌড়ি করতো। তো এরকম বহুত স্মৃতি আছে কম বেশি। তো রাইজিং সান কিন্ডার গার্ডেন এটা ছিল হলো নাম, এটা হলো কিন্ডার গার্ডেনের নাম। আর মূল স্কুলটার নাম ছিল হলো GGMHS, মানে হলো গোবিন্দ ঘোড়াপাড়া মডেল হাই স্কুল। আর এটা হলো গিয়ে স্কুলের সামনের রাস্তা, এইটা হলো স্কুলের পিছনের রাস্তা। এই সামনের যে টিনের বাড়িগুলো দেখা যাচ্ছে, স্কুলটাও ঠিক সেম লেভেলের টিনের একটা ঘর ছিল তখন, আরো সেই ছিল। এখন জাস্ট একটু অন্যরকম লাগে এই আর কি। বাট স্কুলটাতে আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল যেগুলোর সাথে এখন নিয়মিত আলাপও হয় না, মাঝে মধ্যে 2-1 জনের সাথে কথাবার্তা হয় এই আর কি। তো আমার বন্ধুরা আবার দেখা দিয়েছিলাম, দেখ দেখ তোর এটা এখনো রয়ে গেছে, তোর এই যে চওড়া কপালটা, চওড়া কপাল। আর ড্রিম পিকচার ভাই, ড্রিম 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 একটা A+ পেলে এখানে ছবিটা উঠতো, কিন্তু হইলো না, আমার কপালে নাই।
যাই হোক, মস্কারি ফাইজলামি শেষ করে সন্ধ্যা হয়ে যেতেছে, আমি আবার ব্যাক করব বাসায়। যার কারণে ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি সোজা রিক্সায় করে আমি আমার বাড়ির দিকে রওনা করে দিলাম। কারণ হলে এখন বাড়িতে যাবো, বাজার যেগুলো করছিলাম ওগুলো নেওয়া লাগবো, আম্মু আছে বাড়িতে, ওগুলো সবগুলো একসাথে করে নিয়ে তারপরে বাইরে হওয়া লাগবে, এই আর কি। তো এই তো সিঙ্গার বাজারের রাতের দৃশ্য, যেহেতু হাটবার তো গাড়ি ঘোড়ার প্রেশার তো হালকা পাতলা হবেই। তো সবকিছু পার করে আমি ডাইরেক্ট চলে আসতেছিলাম, তো রাস্তার মাঝখানে এটার দিকে চেহারা পড়লো, ভাই এই জিনিসটা যেই খাইতে সেই স্বাদ, বাট পেট খারাপ হয় যে এমন খারাপ না ভাই। আমরা বাড়িতে যাই যদি বেশি ভাজা পোড়া খাই আমার খবরে জায়গায়, যার কারণে খুব একটা খাইতে পারি না। তো যাই হোক, তারপরে সুন্দর মতো রিক্সা কইরা ডাইরেক্ট বাড়ি চলে গেছিলাম। মাঝখানে খুব বেশি একটা ফুটেজ নাই, 2-1 মিনিটের মধ্যে ব্লগ শেষ করে দেবো। তো চলো ডাইরেক্ট বাড়িতে চলে যাই। বাড়ির রাস্তা তো অন্ধকার, কি লাগে একটা লাইটও নাই, কারেন্ট নাই নাকি? কারেন্ট তো আছে। তো বাড়িতে আয়া পড়ছি, ঠান্ডা আছে হালকা পাতলা, এখন রেডি হয়ে বাইরে যাবো। শেষ। আমার দাদার ঘরটা মারাত্মক ছিল ভাই, এখনও ওইরকমই আছে, জাস্ট হালকা একটু চেঞ্জ হয়েছে। এতগুলো জানালা, এই একটা, এখানে একটা, আরও বহুত কিছু ছিল ভাই। ওই পাশে তো আরও জায়গায় আছে। আর ছাদটা তো মারাত্মক, ওই পেন্টিংটা আমার দাদার হাতে তখন করাই ছিল, মারাত্মক। আর একটা আছে পেন্টিং ওই পাশে, এই তো এটার পিছনে, সেই 100। এখন সুন্দর মতো বাইরে যেতে হইব, টাইম নাই আর, সন্ধ্যা পার হয়ে গেছে। ড্রিম বন্দুক, ড্রিম একটা থাকলে গুলি কইরা খুলি ঘুরাই দেওয়া যেত। দাঁড়া দেখি, হাই সেই আজকে মাদ্রাসার মাহফিল চলতেছে, এই তো এখান থেকে বন্দুক লইছে। ভিতরে কিছু আছে? নাই, ভিতরে কিচ্ছু নাই, ফাঁকা। সেই এই ফালতু বাজার করার লেগে হেন আইছিলাম, কোনো কামেরই না, খেলার দাম বেশি, সেম আসমানের চাঁদের বাতিটা একবার 100 চলছে। যাই হোক, আপাতত তাড়াতাড়ি বাইরে থেকে ভাঙ্গা চূড়া। তো যাই হোক, বাড়ির সামনে থেকে একটা সিএনজি পাওয়া গেছে, যেটা অনেক আনএক্সপেক্টেড। এই সিএনজি ডাইরেক্ট আমাদেরকে হেমায়তপুর পর্যন্ত নিয়ে যাবে, তারপর সেখান থেকে কোনো একটা গাড়ি করে আমি বাসায় চলে যাব। কিন্তু ততক্ষণ পর্যন্ত ভ্লগ আর নামতে পারতেছি না। এইখানে মেলা বসছিল, তোমরা ভাবতেছো কিসের মেলা? এটা হলো গিয়া গ্রামের মেলা, যেটা হলো গিয়া মাহফিলের সময় হয়। তো এখানে একটা মাহফিল হইতেছিল, সাথে একটা মেলা হইতেছিল, যেটা সব জায়গায় হয় আমি যতটুকু জানি। তারপর আমরা আমাদের এলাকা থেকে বাইরে হওয়ার যে মূল রোডটা সেটাতে চলে এসেছিলাম। এই রোডটা আমার কাছে এখন অনেক ফেভারিট লাগে, কিন্তু গাড়ি ঘোড়া জ্যামদা আসে সামনে থেকে, ভাই কোন সময় যে কোন দিক দিয়ে মারা দেবো কি আল্লাহ জানে। তো যাই হোক, দেখতে আমরা ভ্লগের একদম লাস্ট পর্যন্ত চলে আসছি। আর ভ্লগ বাড়িতে মন চাইতেছিল না, যার কারণে ভ্লগ এখানে শেষ করে দিয়েছিলাম। দেখা হবে সামনের কোনো ভ্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।